হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে কেন প্রকাশিত হচ্ছে না। তো শিক্ষক নিয়োগের প্যানেল, পর্ষদ সভাপতি গৌতম পালের প্রতিক্রিয়া কি কি হচ্ছে আদতেও। তো এটাই হচ্ছে মূল বিষয়, কি আলোচনা। তো দেখে নেব আমরা মূল বিষয়। তো সেখানে কি বলা হয়েছে, প্রথমত যেটা বিষয় সেটা যে কেন প্রকাশিত হচ্ছে না প্রাথমিক নিয়োগের বা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ চুপ থাকায় প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীদের একাংশ বা পুরোটাই। তো চাকরি প্রার্থীদের মতে প্যানেল ফের প্রকাশ হলেই বোঝা যাবে যে কতটা অস্বচ্ছতা ছিল নিয়োগে। তো তাদের প্যানেল কেন প্রকাশ করা হচ্ছে না পর্ষদের তরফ থেকে, যদিও এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না পর্ষদের সভাপতি অর্থাৎ প্রাথমিক শিক্ষা বোর্ডের পর্ষদ গৌতম পাল মহাশয়। তাদের দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ। চাকরি প্রার্থীদের দীর্ঘদিন ধরেই প্যানেল প্রকাশের দাবি করে আসছেন তারা। আরটিআই করেও প্যানেল জানা যায়নি। অভিযোগ অধিকাংশেরই যে নিয়োগ সরাসরি এসএমএসের মাধ্যমে হয়েছে। তো প্যানেল যদি স্বচ্ছ হয় তাহলে তা প্রকাশ করতে এত গড়িমসি করছে কেন পর্ষদ, প্রশ্ন প্রাথমিকের 2014-এর চাকরি প্রার্থীদের। এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক, কেননা সমস্ত যেমন বেঙ্গল পুলিশের নিয়োগ হয়, ডাব্লিউবি পিআরবি যে সমস্ত নিয়োগগুলি করে তাদের প্রত্যেকটা প্যানেল তারা অনলাইনে প্রকাশ করে, এমনকি সমস্ত বোর্ডই সেটা করে থাকে, কিন্তু প্রাথমিক শিক্ষা বোর্ড কেন করছে না। তো তার পরবর্তীতে কি বলেছেন বা কি আছে তথ্য সেটা জানার আগে বলতে চাই, যারা যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। তো চাকরি প্রার্থীরা জানাচ্ছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে 2022-এ প্যানেল কিছু সময়ের জন্য প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা বোর্ড। তো সেই প্যানেল প্রকাশ হতেই হাজারো অভিযোগ সামনে আসে। তখন পর্ষদ নোটিশ জারি করে যে কিছু প্রযুক্তিগত ত্রুটি রয়েছে এই প্যানেলে, এবং 10 ডিসেম্বর টেটের পরে আবার এই প্রকাশ করা হবে প্যানেল। তো সেই প্যানেল তুলে নেওয়ার পর আর কোনো প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে। তো এই কথা যখনই গৌতম পালের কাছে তোলা হয়, অর্থাৎ সভাপতির কাছে তোলা হয় মাননীয়, তখন কিন্তু কিছু বলতে চাননি, তিনি সম্পূর্ণভাবে এই ব্যাপারটি এড়িয়ে যান। যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল এখনও কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন পরিষ্কার। তবে চাকরি প্রার্থীদের মতে প্যানেল ফের প্রকাশ করা হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল এই নিয়োগে। তাদের প্রশ্ন, কেন প্যানেল প্রকাশ করবে না প্রাথমিক শিক্ষা বোর্ড। তো এই প্রশ্ন নিয়েই তারাও এখনও আশাবাদী রয়েছে যে প্যানেল যখনই প্রকাশ করা হবে তখনই পর্ষদের তরফ থেকে যদি কোনো ডুপ্লিসিটি হয়ে থাকে সেটা তারা জানতে পারবে। আমরা সকলেই জানি যে সমস্ত চাকরি প্রার্থীরা আছে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। তো এদের সাধারণ যে সমস্ত ছেলেমেয়ে পড়াশোনা করে চাকরি হয়েছিল তাদেরই ক্ষতি। যারা টাকা দিয়ে রেখেছে বা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের আশা করা যায় যদি স্বচ্ছভাবে যে তদন্ত চলছে সেটার রেজাল্ট হয়, কোর্ট থেকে সুরাহা মেলে, সে সমস্ত ছেলেমেয়েগুলোর কপাল খুলবে যারা স্বচ্ছ হয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিল। তো পর্ষদের তরফ থেকে এখন কোনো কিছু বলবে না, এটাই তিনি জানিয়েছেন ক্লিয়ার। তো তোমরা থাম্বনেল দেখে হয়তো অনেকেই বলবে যে দাদা তাহলে থাম্বনেলের মানে কি।